গাইস, আজকের ভিডিওটিতে এমন 5টি সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব যে 5টি সিক্রেট আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করে কিন্তু খুব দ্রুত গতিতে আপনার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইব গেইন করতে পারবেন। হ্যাঁ, আজকের ভিডিওটিতে আমি এমন কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরবো যে বিষয়গুলো যদি আপনি আপনার ভিডিওগুলোতে অ্যাপ্লাই করেন 80 দিন থেকে 90 দিনের মধ্যে কিন্তু অসংখ্য সাবস্ক্রাইব পেয়ে যেতে পারবেন। সর্বনিম্ন আপনি 1K সাবস্ক্রাইব পেয়ে যেতে পারবেন। সো আপনি যদি একজন ইউটিউবার হন, অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অথবা দেখেন এখনও যদি এই লাল সাবস্ক্রাইব বাটনটি যদি লাল হয়ে থাকে, অবশ্যই এটা প্রেস করে সাদা করে দিন আর পাশে এসে বেল আইকনটিকে অন করে দিন। তাহলে কি হবে, এরকম ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ওয়েলকাম ব্যাক গাইস। তো সর্বপ্রথম কথা বলো আমরা টপিক নিয়ে। সো টপিকটা কি? টপিক মূলত আপনি কি রিলেটেড ভিডিও আপলোড করতেছেন সেটা হচ্ছে টপিক। এখন যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে যদি বিভিন্ন ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। ফার্স্ট পয়েন্ট। সো অবশ্যই আপনি একটি টপিক নির্বাচন করুন। সেটা হতে পারে ফানি, সেটা হতে পারে টেক, সেটা হতে পারে মিউজিক। যে কোনো একটি টপিকের উপর কাজ করুন, তাহলে নিশ্চিত আপনি ইউটিউব থেকে সফলতা গেইন করতে পারবেন। সো এখন বলতে পারেন, ভাই আমি কি টপিকের উপর ভিডিও ক্রিয়েট করবো বা কি টপিকের উপর ভিডিও আপলোড করলে আমি দ্রুত ইউটিউবে সাকসেসফুল হব? সো আপনার উত্তরে বলবো যে প্রথমত আপনাকে জাজ করুন যে আপনি কি রিলেটেড ভিডিও আপনি তৈরি করতে পারবেন বা কি রিলেটেড আপনি ভিডিও বেশি আগ্রহী বা কি রিলেটেড ভিডিও দেখেন বা মানুষ আপনার কাছে কী জন্য আসে। সেটা কি আপনার জন্য বলে যে ভাই দেখ মোবাইলটা কি প্রবলেম, তাহলে আপনি মোবাইল রিলেটেড ভিডিও দিতে পারেন বা আপনি যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে কিন্তু আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন। অ্যান্ড সেকেন্ডলি কথা বলবো কমেন্টের রিপ্লাই। এখন বলবেন ভাই কমেন্টের রিপ্লাই আবার কিভাবে আমাদের চ্যানেল গ্রো করবে? হ্যাঁ, আপনি জানলে অবাক হবেন যে আপনি যদি কখনো কারো কমেন্টে রিপ্লাই করেন তখন কিন্তু সেই কমেন্টের রিপ্লাই কিন্তু তার যে আপনাকে কমেন্ট করছে তার ডিভাইসে কিন্তু একটি নোটিফিকেশন যায় এবং সে কিন্তু আবার চাইলে রিপ্লাইটা দেখতে পারে। এখানে মজার ব্যাপার হচ্ছে যখন সেই আপনার ভিউয়ার্সটা আবারও সেই কমেন্টের রিপ্লাইটা দেখতে যাবে তখন কিন্তু সে আবার সেই ভিডিওটাতে কিন্তু আবার ভিউ করা লাগবে। তখনই কিন্তু একটি ভিউ কাউন্ট হতে যদি সেই ভিডিওটা আবার প্লে করে, অ্যান্ড দেন সেই ভিউয়ার্স কিন্তু আপনার চ্যানেলের উপর একটা অন্যরকম অ্যাট্রাকটিভ হবে, কারণ বুঝতে পারবে যে আমাকে রিপ্লাই করেছে। সো বুঝতেই পারতেছেন ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। এই কথাটা কিন্তু আমি বলতেছি না, এই কথাটা বলেছে ইউটিউবের একটি মেম্বার যাদের একটা চ্যানেল রয়েছে ক্রিয়েটর ইনসাইট। আপনি চাইলে তাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন, ওইখান থেকে আমি আসলে তথ্যগুলো নিয়েছি। অ্যান্ড শুধু ওদের কাছ থেকে না, বেসিক্যালি আমার প্র্যাকটিক্যাল অবস্থায় বা আমি কিভাবে আমার চ্যানেলটি গ্রো করেছি এবং আমি কিভাবে আসলে এত সাবস্ক্রাইবগুলো পেয়েছি এর সাথে কিন্তু অনেক মিল রয়েছে। আমি যেই টপিকগুলো আপনাদেরকে বলবো অবশ্যই আপনার চ্যানেলে আপনার ভিডিওতে আপনি অ্যাপ্লাই করেন, তারপর আমাকে কমেন্টে এসে বলবেন হ্যাঁ ভাই আমি অ্যাপ্লাই করে এখন পর্যন্ত পাইনি। যদি না পান অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যান, আর যদি পান অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ আমি 90 দিনের ভিতর 1000 সাবস্ক্রাইব পেয়েছি আপনার টিপসগুলো অবলম্বন করে। ওকে, তো আপনার ভিডিওতে যে কমেন্ট করবে তার জন্য কিন্তু আপনার ভিডিওতে সেই ভিউয়ার্সকে ঢুকতে হবে, তবে সেই ভিডিওটির উপর ক্লিক করার জন্য কিন্তু আসলে আপনার একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল প্রয়োজন হবে। সো আপনার কিন্তু আকর্ষণীয় মানে একটি থাম্বনেল ক্রিয়েট করতে হবে, যে থাম্বনেলটি মানুষ যেন দেখে একটা আকর্ষণীয় ফিল করে, যেন সে ভিডিওর উপর ক্লিক দেওয়ার চেষ্টা করে। সো এমন একটি থাম্বনেল আপনি ক্রিয়েট করুন। সো আপনি যদি বলেন যে আপনি একটা থাম্বনেল ক্রিয়েট করা একটা ভিডিও ক্রিয়েট করেন তাহলে আপনি পেয়ে যাবেন খুব দ্রুত যদি কমেন্ট করেন। সো মানলাম এখন আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে, কিন্তু ক্লিক করার আগে তো সেই ভিডিওটা তার কাছে যেতে হবে, তাই না? রাইট? ওকে, তো ভিডিওটি তার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই ডিসক্রিপশন, টাইটেল অ্যান্ড ট্যাগ এই 3টা জিনিস যদি আপনি প্রপারলি যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু সেই ভিডিও রিলেটেড সঠিক মানুষের কাছে কিন্তু সেই ভিডিওটা ইউটিউব দিয়ে দিব। এবং চাইলে কিন্তু সেই ভিডিওগুলো যদি যে বললাম থাম্বনেল, এই থাম্বনেলটা যদি সুন্দর করতে পারেন তাহলে কিন্তু ক্লিক দেওয়ার চান্স থাকে প্রায় 90%। সো ট্যাগ কীভাবে বসাবেন যদি জেনে থাকেন বড় ভালো, আর যদি না জেনে থাকেন কমেন্ট করুন, নেক্সট এপিসোডে চেষ্টা করব ট্যাগ নিয়ে ভিডিও আপলোড করার। অ্যান্ড ফাইনালি 5 নাম্বার যে কথাটি বলবো সেটি হচ্ছে টাইম লিমিটেড।
অর্থাৎ কখন আপনি ভিডিওটি আপলোড করবেন বা করেন। যদি মনে করেন আপনি প্রতিদিন বা রেগুলার ভিডিও আপলোড করতে পারবেন বিকালে, তাহলে আপনি বিকাল নির্দিষ্ট করবেন এবং প্রতিদিন বা প্রতি টাইমে সে বিকালে আপনি ভিডিওটি আপলোড করবেন। এমনভাবে আপলোড করবেন না যে ধরেন সকালে একটা আপলোড করলেন, আবার বিকালে, আবার রাতে, এরকম কিন্তু আপলোড করা যাবে না। বিকজ একটি টাইম লিমিট দিয়ে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে ইয়েস, এটা হচ্ছে একটি অরিজিনাল ক্রিয়েটর। আর আপনি যদি নির্দিষ্ট টাইমে আপনি যদি ভিডিওগুলো আপলোড করেন, তাহলে আপনার ভিউয়ার্সরা কিন্তু জানবে যে হ্যাঁ, এই চ্যানেলটি এই টাইমে ভিডিও আপলোড করে, বা এই টাইমে গেলে তার চ্যানেলে ভিডিও পাবো। অ্যান্ড সে আপনার চ্যানেলের ভিউয়ার্সরা কিন্তু আসলে বুঝবে যে কখন আপলোড হবে বা কখন আপলোড হতে পারে। সো এই 5টি টিপস যদি আপনি আপনার চ্যানেলে প্রপারলি অ্যান্ড রেগুলার ট্রাই করার চেষ্টা করেন, তাহলে গ্যারান্টি দিচ্ছি 90 দিনের ভিতর আপনি 1000 সাবস্ক্রাইব আরামে পেয়ে যাবেন, যদি আপনি এই 5টি টিপস অবলম্বন করেন। সো নেক্সট এপিসোড কী নিয়ে দেবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফিজ।